কে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক, হালেলুয়া। তো ঈশ্বর সুন্দর দিন, সুন্দর সময় দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো আজকের বাক্যের জন্য প্রার্থনা করব মহান ঈশ্বরের কাছে, হালেলুয়া। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নাম উজ্জীবিত করি মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই প্রভু। সুন্দর দিন, সুন্দর সময় দিয়েছো প্রভু। প্রভু আমাদের সমস্ত ভুল ত্রুটি পাপ অপরাধকে ক্ষমা করে দাও প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। আর আজকে যারা বাক্য শুনবে এবং বাক্যকে হৃদয় পাটিতে গাঁথবে প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। বাক্য শোনার জন্য সেই কর্ণ দাও প্রভু, যেন স্থির হয়ে বসতে পারে এবং মনোযোগ দিয়ে বাক্যকে শুনতে পারে, হালেলুয়া। যেন আমরা স্থির হয়ে বাক্যকে গ্রহণ করি প্রভু, তোমার আজ্ঞা অনুযায়ী, তোমার বাক্য অনুযায়ী চলতে পারি, হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, আমরা যেন সঠিক পথে চলতে পারি, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন আমেন। তো সেই কি আজকের বাক্য, আমার দ্বারা পাপ আসে কি আসে না, আমাদের মুখ দ্বারা আসে, হালেলুয়া। সেই লোটেসটিকে আমাদের স্মরণে রাখিও। এই বাক্য আমরা লোটেসটিকে নিশ্চয়ই আমাদের সবার মনে আছে, হালেলুয়া। আজকের বাক্য যাত্রা পুস্তক 34 অধ্যায় 14 পদ। তুমি অন্য দেবতার কাছে প্রণিপাত করিও না, কেননা সদাপ্রভু সগৌরব রক্ষণে উদ্যোগী নাম ধারণ করেন। তিনি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। কি জানি তুমি তদ্দেশ নিবাসী লোকেদের সহিত নিয়ম করিলে যে সময়ে তারা নিজ দেবগণের অনুগমনে ব্যভিচার করে ও নিজ দেবগণের কাছে বলিদান করে, সে সময় কেহ তোমাকে ডাকিলে তুমি তাহার বলিদ্রব্য খাইবে। কিংবা তুমি আপন পুত্রদের জন্য তার কন্যাগণকে গ্রহণ করিলে তাহাদের কন্যারা নিজ দেবতার অনুক্রমণে ব্যভিচার করিয়া তোমার পুত্রদিগকে আপনাদের দেবগণের অনুগামী করিয়া ব্যভিচার করাইবে। তুমি আপনার নিমিত্ত ছাঁচে ঢালা কোনো দেবতা নির্মাণ করিও না, তুমি তারি শূন্য রুটির উৎসব পালন করিবে, হালেলুয়া। তো সেই লোটেসটি বলতে কি, অন্য কোনো দেবতাকে পুজো করো না, হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে কি, সেই অন্য কোনো দেবতাকে পুজো করো না, কারণ সেই ঈশ্বরের নাম আমরা জানি ঈর্ষা। আমরা বাক্যেতে দেখেছি যে ঈশ্বরের অনেকগুলি নাম, সেই অনেকগুলি নামের মধ্যে একটি নাম কি, সেই ঈর্ষা। ঈর্ষা কথার অর্থ ঈর্ষা পরায়ণ ঈশ্বর, হালেলুয়া। কেন নিজেকে আগুনে সদম গমোরা কেন জ্বলে গিয়েছিল, হালেলুয়া। সেই সদমে আগুনের মধ্যে কেন সদম গমোরা, সেই পাপের কারণে। সেই পাপের কারণে কি সেই সদম গমোরা সেই জ্বলে গিয়েছিল। সে আব্রাহামের বন্ধু লোট, আব্রাহামের সেই কি আত্মীয় ছিল, হালেলুয়া। সে আব্রাহামের আত্মীয় ছিল। ঈশ্বর চুক্তি করে এসেছিল যে তোমার বন্ধু আমারও বন্ধু, তোমার শত্রু আমার শত্রু, আর লোটকে কি বাঁচাতেই হবে। তাই ঈশ্বর লোটকে বাঁচানোর জন্য সদম গমোরা নগরীতে গিয়েছিলেন। লোটেসটি বেরিয়ে এসেছিল, হালেলুয়া। তো আদি পুস্তক 19 অধ্যায় যদি আমরা দেখি, সদম গমোরা কি আদৌ বেরিয়ে এসেছিল, হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য আদি পুস্তক 19 অধ্যায় ঈশ্বরের বাক্য কি বলছে, পরে সন্ধ্যাকালে ওই দূত সদমে আসিলেন, তখন লোট সদমের দ্বারে বসিয়াছিলেন, তাহাদেরকে দেখিয়া তাহাদের নিকটে যাইবার জন্য উঠিলেন এবং ভূমিতে মুখ দিয়ে প্রণিপাত করে কহিলেন, হে আমার প্রভুরা, দেখুন বিনয় করি আপনাদের এই দাসের গৃহে পদার্পণ করিয়া রাত্রি বাস করুন ও পা ধুন, হালেলুয়া। এসেছিল কি না, বেরিয়ে আসেনি, হালেলুয়া। তাই সে কি হয়ে গিয়েছিল না, লবণ স্তম্ভ হয়ে গিয়েছিল, হালেলুয়া। সে কি, সেই লবণ স্তম্ভ হয়ে গিয়েছিল। আর সেই কারণে আমরা বাইবেল থেকে জানতে পারি প্রভু আমরা কিসে ভালো থাকিব। পুরো বিশ্বের বাবা প্রভু যিশুর অনেক নাম উনি প্রকাশ করেছিল, আমি আছি। আমরা কি আছি, আমরা কি প্রভু যিশুর কাছে আছি? উনি তো প্রকাশ করেছেন যে আমি আছি তোমাদের জন্য সর্বদা, তিনি আমাদের জন্য ঘুমিয়ে থাকেন না, কারণ ঈশ্বরের বাক্য বলছে যে কি, তোমার সদা প্রভু কি ঘুমায় না, তিনি কি সর্বদা জেগে রয়েছেন, হালেলুয়া।
তো সেই জন্য কি আমরা কি আছি, তার কারণ 12 মাসের 6টি ঋতু তিনি দিয়েছে, সেই কুরুষের রক্ত দিয়ে তিনি আমাদেরকে কি সূচি করেছেন। আমরা লাভ নেওয়ার সময় অনেক আনন্দিত হই। হালেলুয়া। যখন আমরা সেই লাভের মধ্যে থাকি, যখন আমরা ঈশ্বরের কাছে কোনো প্রার্থনা করি, আমরা কি সর্বদা আমরা নিজেদের বিষয়গুলো নিয়ে চাইতে থাকি ঈশ্বরের কাছে, কিন্তু আমরা অপরের বিষয়ে যখন আমরা চাইতে আমাদের নিজেদের লাভ হয় না, তখন কি আমরা সেই বিষয়ে আয় করি না। তো দেখো, আমাদের পকেটে যদি 10 টাকা থাকে, আর আমরা হয়তো দেখো আলমারি কিনতে গেছি, বড় জিনিস আমরা কিনতে গেছি, আর আমাদের পকেটে আছে 10 টাকা, সেই 10 টাকা কি আমাদেরকে দেবে? আমাদেরকে কি দেবে? কিন্তু আমাদের পকেটে যদি থাকে 5,000 10,000 টাকা, তাহলে সে তো দেবে। সেই জন্য যে কোনো জিনিস আমরা যখন প্রার্থনা করি, আমাদের বিশ্বাস ও প্রার্থনা দুটোই যখন মজবুত হয়, আমার পকেটে যদি বিশ্বাস থাকে, তাহলে কি আমরা উঁচু পাহাড়ের মতন আশীর্বাদ আমরা নিয়ে আসতে পারবো। হালেলুয়া। তো সেই জন্যেই কি ঈশ্বরের বাক্য বলছে, তো দেখো মাছ বিক্রেতা যখন তার দাঁড়িতে যখন তার হচ্ছে কি সেই 1 কিলো পোড়েন চাপায়, আর যখন সেই মাছটা যখন বেশি উপরে উঠে যায় আর পোড়েনটা যখন নিচে নেমে যায়, তখন কি সেই বিক্রেতা কি তোমাকে দেবে মাছটা? তখন কি তোমাকে দেবে? তুমি হয়তো নেবে, কিন্তু আর বিক্রেতার যখন কি সেই পাল্লার পোড়েনটা যখন উঁচুতে থাকে আর যখন সেই মাছটা যখন নিচুতে থাকে, তখন তুমি কি কিনবে? তাহলে ক্রেতা আর বিক্রেতা দুজনেরই কি সেই লাভের প্রয়োজন আছে। সেই জন্য ঈশ্বরের বাক্য, আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা লাভ নেওয়ার সময় নয়, কিন্তু আমরা যেন ঈশ্বরে বিস্তৃত থাকি। হালেলুয়া। ঈশ্বরের লাভ নেওয়ার সময় আমরা অনেক আনন্দিত হই। দিন প্রতিদিন আমরা যেন বাক্যের গভীরে যাই এবং আমরা সেই বাক্যের গভীরের ভিতরে প্রবেশ করি, সেই বাক্যের মধ্যে যেন আমরা গভীরে প্রবেশ করতে পারি। হালেলুয়া। সেই বাক্য আমরা, ঈশ্বর আমাদের জন্য কি কার্য রেখেছেন, ঈশ্বর আমাদের জন্য কি বাক্য রেখেছেন, যেন আমরা সেই মতো বুঝতে পারি, সেই মতো যেন আমরা চলি। আর সেই লোটের স্ত্রীকে যেন আমরা মনে রাখি, কারণ সে লবণ স্তম্ভ হয়ে গেছিলো, সে পেছনের মায়া সে কি ত্যাগ করে আসতে পারেনি, কারণ ঈশ্বরের বাক্য বলছিল যে কি তুমি পেছন দিকে তাকাবে না, কিন্তু সে কি সেই পেছনে তাকিয়েছিল, কারণ তার হয়তো অনেক বিস্তর সম্পত্তি ছিল। তখনকারের যুগে ছিল না কি, গরু ছিল, অনেক মেষ ছিল, কিন্তু সে কি আব্রাহামেরও তো ছিল, বিস্তর সম্পত্তি ছিল, কিন্তু আব্রাহাম কি করেছিল না আব্রাহাম কি করেছিল না, যে আব্রাহাম পেছন দিকে তাকায়নি, সে পেছনের মায়াকে ত্যাগ করে আব্রাহামকে বেরিয়ে এসেছিল। কিন্তু লোটের স্ত্রী কি সেই পেছন ফিরে তাকিয়েছিল, কারণ সে ভেবেছিল হয়তো যে আমার পেছনে তো অনেক ধনসম্পত্তি রয়ে যাচ্ছে, আমার পেছনে তো অনেক মায়া রয়ে যাচ্ছে, অনেক বিস্তর সম্পত্তি রয়ে যাচ্ছে। সেই জন্যই কি সেই লোটের স্ত্রী যখন পেছনে ফিরে চাইলো, তখন কি সে নুনের স্তম্ভ হয়ে গেল। হালেলুয়া। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, আমরাও যেন সাবধান হই, কারণ এই মায়া আমাদেরকেও ছাড়তে হবে। কারণ আমাদের এই টাকা পয়সা, আমাদের ধনসম্পত্তি, আমাদের বাড়ি ঘর, আমাদের যৌবন, আমাদের লালসা, আমরা কেউ রূপের অহংকার করি, কিন্তু রূপ কে দিয়েছে? সেই ঈশ্বর দিয়েছেন। সেই টাকা পয়সার অহংকার করি, সেই টাকা পয়সা কে দিয়েছেন? একমাত্র জীবন্ত ঈশ্বর দিয়েছেন। তাহলে আমরা কার কাছে নত হবে? সেই ঈশ্বরের কাছে নত হব, সেই জীবন্ত সদাপ্রভুর কাছে। কারণ সেই ইয়ব কি পাপ করেনি। ইয়বের যখন সমস্ত কিছু চলে গিয়েছিল, ইয়ব তখন কি বলেছিল যে আমাকে সদাপ্রভু দিয়েছেন আর সদাপ্রভু নিয়েছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। কিন্তু তিনি পাপ করেনি। সেরকমই যেন আমরাও যেন সমস্ত কিছু যখন মায়াকে ত্যাগ করব, তখন যেন আমাদের পেছন ফিরে আমরা না তাকাই। আমাদেরকে ঈশ্বর সেই সুন্দর পথে নিয়ে যাচ্ছেন, আমরা যেন সেই পথ মতো চলতে পারি। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন।